আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তুসমূহ হতে খাদ্যদান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। এই হাদিসে কাররামান শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মানদানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, যেমন জ্ঞান বিবেক, চিন্তাশক্তি, ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ, স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর ফাজ্জালনা শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে, যেমন মানুষের উন্নত হতে উন্নতর জীবনযাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে উন্নতর রুচিশীলতা, আইনানুগ ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যে ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্তন, পরিবর্ধন, বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ বাবুই পাখির রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শৃগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলে, স্থলে, অন্তরিক্ষে উন্নত হতে উন্নতর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে, উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হলো বিশ্বের প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে, যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ, মানুষের জন্যই যেন সব কিছু। আল্লাহ বলেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। প্রশ্ন হলো, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতের রত, সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত, সবই আল্লাহর অনুগত ও তার প্রতি সিজদায় অবনত এবং কেবল তারই গুণগানে রত। জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হলো দিন, এবং এই দিনের প্রতি নিখাত আনুগত্য ও আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম। এজন্যই বলা হয়েছে, আল্লাহর নিকটে দিন হলো কেবল ইসলাম। ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক। প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত, যেখানে সব কিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যে নিয়মের কোনো ব্যত্যয় নেই, কোনো ব্যতিক্রম নেই, আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতি নিয়ম, যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। একেই বলে ইসলামী শরিয়াত, যা আদম আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। উল্লেখ্য যে আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো, এটি আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই হলো সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। সেটি হলো সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত, মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত। উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণেই পিতার সূক্ষ্মাতিসূক্ষ্ম শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয়, অতঃপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশুরূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। অতঃপর শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্ব পেরিয়ে সে বার্ধক্যে উপনীত হয় ও একসময় তার মৃত্যু হয়। দেহের এই জন্ম মৃত্যুর নিয়মের কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে মানুষসহ সকল সৃষ্টজীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসমর্পিত। এটা হলো ইসলামের প্রাকৃতিক দিক, যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য। মানুষের দেহ তার প্রাকৃতিক নিয়মের অধীন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন। সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। মানুষের বাহ্যিক আকৃতির শ্রেষ্ঠত্বের সাথে তার আধ্যাত্মিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার।
অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাইরের দিক ও ভিতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। চন্দ্র সূর্যের সবটাই আলো, পশুর সবটাই পশুত্বে ভরা, কিন্তু মানুষের বাইরের দিকের সাথে ভিতরের দিকের কোনো মিল নেই, বরং তা আরও জটিল ও দুর্বোধ্য। মানুষের দৈহিক অবয়বের মধ্যে ওটা একটা আলাদা জগৎ, যা দেখা যায় না, কেবল উপলব্ধি করা যায়। মানুষ যেমন ষড়রিপু সমৃদ্ধ একটি জৈবিক সত্তা, তেমনি সে একটি বিবেকবান, নৈতিক ও আধ্যাত্মিক সত্তা। মানুষের দেহজগতের চিকিৎসা ও আরাম আয়েশের উপকরণ তাই কমবেশি সর্বত্র প্রায় সমান হলেও তার মনোজগতের চিকিৎসা ও সুখ দুঃখের অনুভূতি সবার জন্য সমান নয়। মনোজগতে শয়তানের তাবেদার হয়ে সে অনেক সময় তার বাহ্যিক দেহজগৎকে ধ্বংস করে দেয়। মূলত মনোজগতে লালিত ধারণা ও বিশ্বাসী মানুষের কর্মজগতে প্রতিফলিত হয়। তাই দয়ালু আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের সার্বিক জীবন সঠিক পথে পরিচালনার জন্যে যুগে যুগে নবীগণের মাধ্যমে এলাহি হিদায়াত সমূহ পাঠিয়েছেন। প্রাকৃতিক দিন এর মতো এই দিনও অপরিবর্তনীয় ও চিরকল্যাণময়, আর সেটাই হলো ইসলামের বাহ্যিক মানবিক দিক। উক্ত মানবিক দিক পরিচালনার উদ্দেশ্যে যে দিন নবীদের মাধ্যমে প্রেরিত হয়েছে তা গ্রহণ ও পালনের স্বাধীন এখতিয়ার মানুষকে দেওয়া হয়েছে। এ দিন বা শরিয়াতের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, আর তা অমান্য করলে দুনিয়ায় অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। বলা বাহুল্য, এ স্বাধীন ইচ্ছাশক্তিই মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হলো এ পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবেই দুনিয়ায় পাঠানো হয়েছে। এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খেলাফতের এ দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তেমনি পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করবে। এ গুরুদায়িত্ব আসমান, জমিন, পাহাড়, পর্বত কেউ গ্রহণ করতে সাহস হয়নি। মানুষ স্বেচ্ছায় এ দায়িত্ব গ্রহণ করেছিল, কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবুও কিয়ামত প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে যারা এই দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সে মতে ন্যায় বিচার করে। অতঃপর তিনি বলেন, হে জিন ও ইনসান, অতি সত্বর আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসায় বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না। জিনদের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে। তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পন্ন, কিন্তু তারা অবাধ্যতা করেছিল। অনেকে জিনকে চর্মচক্ষিতে দেখতে পায় না বলে তাদেরকে অস্বীকার করে, অথচ বহু জিনিস রয়েছে যা মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় না, তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। যেমন বিদ্যুৎ, বায়ুপ্রবাহ, বস্তুর স্বাদ ও গন্ধ ইত্যাদি। মানুষের নবী, জিনদের নবী, তাদের মধ্যে মুমিন, কাফির, ফাসিক সবই রয়েছে। জিনেরা যে এলাকায় বাস করে সে এলাকার মানুষের ভাষা তারা বুঝে। নবুয়তের 10ম বছরে তায়েফ থেকে ফেরার পথে নাখলা উপত্যকায় জিনেরা রাসূলের কণ্ঠে সূরা রহমান শুনেছিল ও যতবারই আল্লাহ বলেছেন ততবারই তারা জবাবে বলেছিল, লা বিশাইয়িন মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। তারা মানুষের কথা শুনে, বুঝে ও উপলব্ধি করে আল্লাহর কিতাব জিন ও ইনসান সবার জন্য, অতএব তাদের পরিণতি ও মানুষের পরিণতি একই। বস্তুত আদম ও বনু আদম হলো আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি। মৃত্যুকাল অবধি তাকে এই দুনিয়ায় পরীক্ষাগারে অবস্থান করতে হবে একজন সজাগ ও সক্রিয় পরীক্ষার্থী হিসাবে। মৃত্যুর পরেই তার কিয়ামত শুরু হয়ে যাবে, ভালো মন্দ কর্মের সুযোগ আর থাকবে না। তাই আল্লাহ প্রেরিত ওহির বিধান মেনে চলে কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হওয়াই বুদ্ধিমান মানুষের কর্তব্য। মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছুই কেবল বিশ্বপ্রভু আল্লাহর জন্য। জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি। করুণাময় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।